আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা হলো আমি গুঁড়া মাছের চচ্চড়ি করব। আমার সঙ্গে থাকেন, পুরো ভিডিওগুলো দেখেন। আর এখানে নিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, সব কিছু দিয়ে এখন হাত দিয়ে আমি ভালো করে একদম মিক্স করে নিয়ে নেব, মেখে সফট করে নিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো তেল। আর আমি কিন্তু প্রথমে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। আর এটা হচ্ছে চাপিলা মাছ, তাই। আর আমি এই গুঁড়া মাছ সবসময় মাইখাই বোনা করি, আর এইভাবে আমার কাছে ভালো লাগে। এই যে এখন দিয়ে দিলাম পরিমাণ তেল, একটু পরিমাণ তেল দিলাম বেশি। তেলটা দিয়ে একটু মিক্স করে নিলাম, নিয়ে এখন দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। ঝোলটা আমি পরিমাণ মতো দিব, বেশি না, যেহেতু চচ্চড়ি করব। আপনাদের পরিমাণ বুঝে দিতে পারেন। আমি আরেকটু ঝোল দিব, দিয়ে এখন চামচের সাহায্যে মিক্স করে নিয়ে নেব। নিয়ে ডাইকা চুলা বসায় দিব। আমি গুঁড়া মাছ রান্না করলে নাড়াচাড়া কম করি, একদম হালকা আলতো হাতে নাড়াচাড়া করি, চচ্চড়িটা করি, নাহলে মাছগুলি ভেঙে যায়। চলে আসতে 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে আমার, দেখেন মাছটাও চচ্চড়ি হয়ে গেছে। এখন আমি এখানে আর 5 মিনিট রান্না করে নেব। আর আমি ধনিয়া পাতা দিব না, আজকে ধনিয়া পাতা ছিল না, তাই আপনারা ধনিয়া পাতা দিন। গুঁড়া মাছে বেশি করে ধনিয়া পাতা দিলে ভালো লাগে। এখন দিয়ে দিব আমি একটা টমেটোটা আমি মাঝখান দিয়ে একটু চিকন করে কেটে নিয়েছি। টমেটোটা এখন দিলাম কেন, টমেটোটা আমি পুরো একদম গালায় ফেলাবো না, একটু আস্তা থাকবে, এরকমভাবে রান্নাটা করব। টমেটোটা দিয়ে এখন ডাইখা দিলাম। চলে আসতেছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেল আমার, দেখেন গুঁড়া মাছটাও একদম রেডি হয়ে গেছে। আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। আর গুঁড়া মাছের রেসিপিটা কেমন হলো আমাকে জানাবেন। প্লিজ সবাই আমার ভিডিওগুলো লাইক এবং শেয়ার করে দিবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন, আমি নতুন নতুন ভিডিও শেয়ার করব। আর অনেক দিন ভিডিও ছাড়তে পারি নাই, অনেক গ্যাপ চলে গেছে, এখন প্রতিদিন ভিডিও ছাড়বো। এই যে আমার গুঁড়া মাছের তরকারিটা হয়ে গেছে একদম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।